আচ্ছা, আমার মতো তোমরা কে আছো যারা 90s এর হওয়ার পরেও জীবনে 90s এর অনেক আনন্দ কিন্তু নিতে পারোনি, মানে উপভোগ করতে পারোনি। এই যেমন ধরো আমার কথাই, আমি কিন্তু একদমই অনেক কিছু থেকেই বাদ পড়ে গেছি শুধুমাত্র ফ্যামিলি রেস্ট্রিকশনসের জন্য। কারণ আমার বাড়িতে সবসময় সব কিছু পছন্দ করতো না, বা পারমিশনও ছিল না, অ্যালাউও করতো না। তো এখন যেমন আমার হাজব্যান্ডের মুখে শুনি ওরা নাকি শীতকালে পিকনিক করতো, প্রত্যেকের বাড়ি থেকে চাল ডাল আলু আর ডিম নিয়ে আসতো, আর 10 টাকা 5 টাকা এগুলো দিয়ে নাকি ওরা পিকনিক করতো। বাট আমার সাথে সেগুলো কখনোই হয়নি। আমি পিকনিক বুঝেছিলাম বড় হয়ে আমার মায়ের সাথে গেছিলাম, সেটাই। আর আরও অনেক কিছু এরকম রয়েছে যেগুলো আমাদের 90s-এ ভীষণভাবে, যারা ছোটোবেলা ছিল, এই কিতকিত খেলা থেকে আরম্ভ করে আরও অনেক কিছু, লাফদড়ি লাফানো। হ্যাঁ, লাফদড়ি লাফিয়েছি তো আমি অবশ্যই। ওই স্কিপিং ঘরে শিখেছিলাম বটে। তবে কিতকিত খেলা আরও অনেক রকম খেলার নাম আছে যেগুলো আমি হয়তো জানি অবধি না। তো এই সমস্ত অনেক কিছু কিন্তু আমার জীবন থেকে বাদ পড়ে গেছে। তোমরাও কীরকম কেউ আছো যারা 90s-এর হওয়ার পরেও 90s-এর প্রচুর কিছু আনন্দ, যেরকম গুলি খেলা, যদি গুলি খেলাটা আমরা জানতাম যে ছেলেরাই খেলে, কিন্তু অনেকাংশে দেখেছি আবার মেয়েরাও গুলি খেলে। তো যাই হোক, এরকম ছোটো ছোট্ট অনেক সুন্দর সুন্দর খেলা, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, যেটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে শুধুমাত্র একটু ফ্যামিলি রেস্ট্রিকশনসের জন্য। তো তোমাদের সাথে এরকমই যদি হয়ে থাকে তাহলে আমার সাথে একটুখানি শেয়ার করো। আমিও শুনি যে তোমরা কারা কারা কী কী উপভোগ করেছো, কীরকমভাবে 90s হওয়ার পরে সেই লাইফটাকে এনজয় করেছো।